চাকুরি স্থায়ীকরণের দাবিতে বাগেরহাটের নকল নবিশদের মানববন্ধন। বাগেরহাট থেকে এইচ নান্টুর রিপোর্টে বিস্তারিত। বাগেরহাটে চাকুরি স্থায়ীকরণের দাবিতে ডিসি অফিস চত্বরে রবিবার সকাল 11টায় নকল নবিশ অ্যাসোসিয়েশনের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এই মানববন্ধনে 2 শতাধিক বৈষম্য বিরোধী নকল নবিশ অংশ নেয়। এ সময় বক্তব্য দেন নকল নবিশ অ্যাসোসিয়েশনের বাগেরহাটের সমন্বয়ক শেখ সোহেল মাহমুদ, জেলা সভাপতি মোহাম্মদ বেদার আলী, সদস্য আশরাফুল হক ও লুবনা খাতুন। বক্তারা বলেন, সাব রেজিস্ট্রি অফিসে নিয়োজিত নকল নবিশদের চাকরি রাজস্ব খাতে স্থায়ী মহড়ার পদ সৃজন অন্তর্ভুক্তকরণে আইন মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরিত প্রস্তাব দ্রুত অনুমোদন দিতে হবে। সারা দেশে 497টি রেজিস্ট্রি অফিসে 973টি স্থায়ী মহড়ার পদ রয়েছে, যা দ্বারা রেজিস্ট্রি অফিসের সাথে সংশ্লিষ্ট বিপুল সংখ্যক সেবা প্রার্থীকে উপযুক্ত রূপে সেবা প্রদান করে আসছে, অথচ বিনা বেতনে চাকরি করে মানবেতর জীবন যাপন করছে। চাকুরি রাজস্ব খাতে স্থায়ীকরণ করতে হবে বলে জোর দাবি জানিয়ে বক্তারা আরো বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ সাব রেজিস্ট্রি অফিসে চাকরি করেও আমরা এখনো বৈষম্যর শিকার। সেই বৈষম্য থেকে বেরোনোর জন্য আমরা দীর্ঘ 47 দিন মাঠে আন্দোলন করছি ঢাকার রাজপথে। তারপরে আমাদের একটা ফাইল বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আছে। এই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ফাইলটা যাতে দ্রুত অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়, তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজকে আমাদের বাগেরহাটে মানববন্ধন এবং জেলা প্রশাসক স্যার বরাবর আমাদের স্মারকলিপি পত্র। আমরা এই গত বছর রাজস্ব খাতে আমরা 15,004 কোটি টাকার মতো ঊর্ধ্বে আমরা রাজস্ব দিয়েছি আমাদের এই সাব রেজিস্ট্রি বিভাগ থেকে। তা আমরা চাচ্ছি যে আমাদের এই আন্দোলন এই বৈষম্য এই দাবিটা দূর হোক। রেজিস্ট্রি অফিসার নকল নবিশরা আমরা বৈষম্যের শিকার আছি। আমরা এই বৈষম্য থেকে নিরসন চাই। আমরা চাচ্ছি আমাদের মাসিক কোনো বেতন নেই, আমাদের স্কেলভুক্ত করে আমাদের দাবি হচ্ছে আমরা স্থায়ীকরণ চাই।